যে আজ আমি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি। মাগুর মাছ দিয়ে ছিমির বিচি রান্না। মাগুর মাছ দিয়ে ছিমির বিচি রান্না। এই মাগুর মাছ দিয়ে ছিমির বিচি রান্নাটা খুবই মজার। এটা এইভাবে রান্না করে একদিন খেয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আজকের এই রেসিপি নতুন পুরাতন সবার জন্য। তো আসসালামু আলাইকুম, দিলুস কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য এই মজার এই রান্নাটা নিয়ে এসেছি। আপনারা চাইলে আমাকে আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটা আমাদের তো খুবই প্রিয়, কারণ এটা স্বাদ অতুলনীয়। তো এইভাবে আমার এই রেসিপিটা আপনারা ফলো করে রান্না করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আসুন তাহলে কিভাবে আমি এই ছিমির বিচি, মাগুর মাছ দিয়ে ছিমির বিচি এবং টমেটো দিয়ে কিভাবে রান্না করেছি সেটা একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে বিসমিল্লাহ করে আমরা এখন আরম্ভ করতে পারি। আসুন তাহলে আরম্ভ করা যাক। আমি দুইটা মাগুর মাছ দিয়ে আমি এই রান্নাটা করব। তাই মাগুর মাছটা আগে থেকে হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি মাখিয়ে তারপর এটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে একটা থালির মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন আমি এই রান্নাটা করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি নিয়ে আসার পর দিয়ে দেবো এই ছিমের বিচি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ছিমের বিচি, ধুয়ে রাখা ছিমের বিচিটা দিয়ে দিচ্ছি। আসলে আমার এই রান্নাটা একদম নতুন কপল, নতুন ছেলে মেয়েদের, স্টুডেন্ট এবং ব্যাচেলারদের জন্যই এইসব রান্নাগুলি। কারণ ওরা মানে সেটা জানে না রান্না করতে। যদি আমার এই রেসিপিটা দেখে যে আপনার ওরা যদি শিক্ষিত হয় তাহলে আমি সার্থক। একটু হালকা একটু ভেজে নিব। এই যে কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব একটু লবণ। আর আমি বিচিটার সাথে আমি একটা আলু কেটে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, তা দিলে কোনো সমস্যা নেই। আমি একটা বড় আলু অর্ধেকটা আমি দিয়েছি এভাবে কেটে। এটা আপনারা না চান আপনারা একটু ভেঙে নিচ্ছি। এই যে হলুদ দিলে একটু কালারটা সুন্দর আছে। এই যে আমি ফ্রোজেন করে রাখা যে আমি এটা রেসিপিটাও আমি আপনাদের সবাই অনেকের রিকোয়েস্টে এই রেসিপিটাও আমি দিয়ে দেবো। তো এই যে রসুন আমি 3 প্যাকেট ইয়ে করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আছে। এটা খুবই বড়। ওই যে আমি এখন একটা পাতায় রান্না করছি, রসুন 1 পিস রসুন আমি এই মুখটাতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। এখন দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব। যাতে লেগে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিই।
দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি টমেটো। আমি চেরি টমেটোই দিচ্ছি। এটাকে আমি মাঝখানে কেটে অর্ধেক করে নিয়েছি। এখানে আমি ছয় সাতটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা অবশ্যই দিলে আমি হয়তো চেরি দিয়েছি, আপনার যে কোনো টমেটো দিতে পারেন। টমেটোটা দিলে তরকারি টেস্ট অনেকগুলি বেড়ে যাবে। টমেটোটা একটু করবে। এই যে দেখুন মাগুর মাছ আমি আগে থেকে একটু ভেজে রেখেছি। কখনো দিয়ে দিচ্ছে আমি দিয়ে দিচ্ছি পানি, গরম পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। যখন চিংড়ি বিচিটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই মাছটা দিয়ে দিব। আমি মাগুর মাছটা বেঁধে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিচ্ছি। যে আমি বাটিটা একটু ধুয়ে দিলাম। রান্না হওয়া পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। রান্না হওয়া পর্যন্ত আমি মানে অপেক্ষা করব। এই 10-15 মিনিট এটাকে রান্না করতে হবে। এই যে আমার চিংড়ি বিচি দিয়ে মাগুর মাছ রান্না হয়ে গেছে। আমি মাঝখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু নামার আগে দিয়ে একটু আমার ধনিয়া পাতা খুব ঘরে ছিল না, আমি অবশ্য ধনিয়া পাতা খাই না এই যে টকের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি। এই নামানোর আগে দিয়ে এই যে কিছু ধনিয়া পাতা কিছু দিয়ে দিলাম। এই দেখুন একটু ঝোল থাকা অবস্থায় এটা নামাতে হবে, কারণ পরে আবার ঝোলটা অনেক টেনে যাবে। এই যে দেখুন আমার চিংড়ি বিচিটা একদম সিদ্ধ হয়ে একবার গলে গেছে। অনেকে বলে যে এখানে চিংড়ি বিচির প্রয়োজন, চিংড়ি বিচি সিদ্ধ হয় না। আপনার নিজেই তো দেখলেন যে চিংড়ি বিচিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এই মাগুর মাছ আমি তো লবণ দিয়ে ধুয়েছি, তারপর ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে অনেক সময় অনেকে বলে যে মাছে গন্ধ লাগে, কিন্তু এভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, গন্ধটা লাগবে না। লবণ প্রথমে ভিনেগার দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট রেখে দিবেন পানির সাথে, তারপর ভালো করে ধুয়ে এরপরে লবণ দিয়ে আবার ভালো করে দেবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, তাহলে আপনার মাছে আর কোনো গন্ধ থাকবে না। আমার অনেকে আছে লেবুর রস দিয়েও করে, সেটাও করতে পারেন ভিনেগার না থাকলে। তো এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এই কারণ মাঝে মাঝে ভিন্ন ভিন্ন টেস্ট খেয়ে বুঝে নিতে হবে যে কোনটার টেস্ট কেমন, কারণ সব ধরনের টেস্ট আপনারা খেতে পেলেন, এটা কি কম কথা? তো যদি এইভাবে এরকম এই মানে কিছু কিছু রেসিপি নিয়ে আমি এই দিলুস কিচেনের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে হাজির হব। আর আপনারা সবসময় এই দিলুস কিচেনের রেসিপিটাকে ফলো করবেন, একদম সঠিক নিয়মে সঠিক উপায়ে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেল দুটোই আপনারা দেখতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন, তাহলে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এভাবে আমাকে আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করবেন।
আর এভাবে আমি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, বাই।